وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله رب العالمين দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান রব্বে করিম দয়া করে মায়া করে মহব্বত করে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ব্যস্ততা থেকে দুনিয়া থেকে ফারিগ করে আখিরাত মুখী করে তথা জুমা নামাজ আদায় করার জন্য মসজিদে আসার ও বসার তৌফিক দান করলেন ওই মনিবের দরবারে আল্লাহ তাআলার দরবারে দিলের অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ এক সপ্তাহ পর আবার জুমা নামাজ আদায় করার জন্য তৌফিক দান করেছেন এজন্য আমরা খুশি না বেজার খুশি হইলে আবার জোরে সোরে রব্বে কারীমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একটা দীর্ঘ হায়াত দান করেছে তো দীর্ঘ হায়াত যে দান করেছে এর মধ্যে বান্দা বান্দি দুনিয়ার জমিনে কি করবে কেমনে চলবে আল্লাহ রাব্বুল আলামিন ফর্মুলা স্বরূপ কুরআনুল কারীম দান করেছে ঠিক তেমনি ভাবে কুরআনুল কারীমের ভিতরে যে সমস্ত বিষয় ব্যাখ্যা বিশ্লেষণ নাই বা বোঝা অক্ষম ওই সমস্ত জিনিস মানুষ উম্মত রব্বে কারীমের বান্দা যেন বুঝতে পারে এই জন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবী এবং রাসূল দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন ঠিক তেমনি ভাবে আমাদের মাঝেও আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর মাধ্যমে অন্ধকার এই দুনিয়াকে আলোয় আলোকিত করে দিয়েছে সুবহানাল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়ার জমিনের মধ্যে কেমনে চলতেছি কেমনে ফিরতেছি কিভাবে চলা দরকার অযথা সময় নষ্ট করতেছি গত জুমার আলোচনা ছিল ফিতনা কিভাবে আসে মানুষ সময় অপচয় করে এই আলোচনা শেষ না হওয়ার কারণে ওখান থেকে কিছু কথা আপনাদের সামনে বলবো আল্লাহ রাব্বুল আলামিন সময়ের এত গুরুত্ব দিয়েছে যে রব্বে কারীম সময়ের কসম করেছে ঠিক দুনিয়ার মধ্যে আমরা দেখি অনেক কথাবার্তা করার সময় মানুষ যখন বিশ্বাস করে না মিথ্যা বলে সম্বোধন করে ওই কথাকে সত্য প্রমাণ করার জন্য আমরা বলি খোদার কসম অনেক সময় বলি কুরআনুল কারীমের কসম আমরা এটা সত্যতা প্রমাণ করার জন্য তো আল্লাহ তাআলাও মানুষদেরকে যে কোনো বিষয় পছন্দ করেছে গুরুত্ব এবং মর্যাদা বোঝানোর জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ ফরমান দুনিয়ার মানুষদেরকে জানান দেন সময় কেমন দামি সময় এত দামি হওয়ার কারণে রব্বে কারীম বান্দা-বান্দীদেরকে ডাক দিয়া বলে আমি রব্বে কারীম আসরের সময়ের কসম করলাম আসরের সময়ের এত দাম রব্বে কারীম সময়ের দাম
বোঝানোর জন্য আসরের সময়ের কসম করেছে। সময়ের দাম বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন আসরের কসম। এখন সময় আমরা কিভাবে কাটাইছি? সময় দেখা যায় আমাদের হেলায় খেলায় বিভিন্ন জায়গার মধ্যে আমরা সময় নষ্ট করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ কোন পর্যায়ে আছে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দেয় দুনিয়ার সমস্ত মানুষ, দুনিয়া তো যত মানুষ হইতে পারে সমস্ত মানুষ রব্বে কারীমের ঘোষণা অনুযায়ী, রব্বে কারীমের নির্দেশ অনুযায়ী, রব্বে কারীমের কথা, রব্বে কারীমের ফরমান অনুযায়ী বুঝা যায় দুনিয়ার মানুষ সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, অর্থাৎ ক্ষতির মধ্যে তারা রয়েছে। এই জন্য আমরা সময়ের কসম এবং সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কেমনে? আমরা দেখবেন দুনিয়াতে বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন কথাবার্তা বলি, আমার এই কথা বলার দ্বারা আমার কথাটা সঠিক না বেঠিক আমি কিন্তু নির্ণয় করি না, কিন্তু বলে ফেলাই। অনেক সময় দেখা যায় আমার সময় আল্লাহ তাআলার জিকিরে যদি কাটাইতাম সময়টা এমনিই চলে যাইত, কিন্তু আমি অযথা গান বাজনা বাদ্য বিভিন্ন খেলার মঞ্চে সময় নষ্ট করে দিলাম। এই জন্য রব্বে কারীম এই আয়াতে কারিমার মধ্যে বুঝান যে সময়ের এত দাম যে বন্দা ব্যক্তি যদি পুরা জিন্দেগি গুনাহ শুধু গুনাহ করে এরপরে তার হায়াতের কিছু সময় পাইল, যেই সময়ের মধ্যে ওই বান্দা ওই বান্দি রব্বে কারীমের নেক আমল করেছে, আল্লাহ তাআলা এই সময়টুকু নেক আমলের উসিলায় বান্দার জিন্দেগির গুনাহ খাতাগুলো কি করে দিবে? মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য সময় অপচয় করা যাবে না। রব্বে কারীম বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে থেকে কিভাবে উন্নতির দিকে যাইতে পারি, ক্ষতি যেন আমাদের স্পর্শ না করে, তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা মা বিকুল্লি মা সামিআ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের এমন এক অবস্থা হবে, এমন এক সময় আগমন করবে ফিতনা সরাসরি অবস্থার মধ্যে আসবে, মানুষ গুনার মধ্যে লিপ্ত থাকবে। কেমনে মানুষ যেই কথা যে জায়গায় শুনবে এই কথা তাহকিক, এই কথার বিশ্লেষণ, এই কথা দৃষ্টি বাইর করা ব্যতীত মানুষ বিভিন্ন জায়গায় এই কথা বলা বলি করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দা ওই উম্মত মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট হইবে। কোন কথা তাহকিক ছাড়া, কোন কথা সঠিক বেঠিক না জেনে যদি মানুষের শোনা মাত্রই আমি বয়ান করতে থাকি, তাহলে এই কথাটুকুই আমার মিথ্যাবাদী হওয়ার জন্য কি হবে? যথেষ্ট হবে, যথেষ্ট। আমরা তো অনেক সময় দেখা যায় এই মসজিদ থেকে বাইরে হওয়ার পরে যদি একজন বলে অমুকের ছেলে অমুকের মেয়ে কি করছে, নিয়ে চলে গেছে, আমি শোনা মাত্রই এই কথাটুকু রোড পর্যন্ত না যাইতে আরো 2-4-5 জনকে বলি কি বলি না? বলি। এই যে বলি, যদি কথাটা সত্য না হয় তাহলে এই কথা যে আমি বলে বেড়াইলাম এর জন্য
বলতে পারেন বান্দা মিথ্যাবাদী হওয়ার জন্য এই কথাটুকু বলাই কি হবে তার যথেষ্ট হয়ে যাবে। তো আমরা শুনলাম দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত না কারা, তাদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে এই সূরার মধ্যে জানায়া দিলেন সমস্ত দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত। রব্বে কারীম এই সূরার মধ্যে জানায়া দিলেন এই দুই শ্রেণীর মানুষ, এই দুই কোয়ালিটির মানুষ ছাড়া দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। আমরা এই দুই শ্রেণীর ভিতরে যদি হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান রব্বে কারীমের নির্দেশ অনুযায়ী আমরা ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হব না। এই জন্য রব্বে কারীম জানায়া দেয় ইল্লাল্লাযীনা আমানু, এই সমস্ত বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনছে, রব্বে কারীমকে এক আল্লাহ বলে কি করবে বিশ্বাস করেছে, ওই সমস্ত বান্দা বান্দি রব্বে কারীমের নিকটে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না। নাম্বার 2 ওয়া আমিলুস সালিহাত, যারা রব্বে কারীমকে আল্লাহ বলে স্বীকৃতি দিল, বিশ্বাস করলো, ঈমান আনার পরে দুনিয়াতে সৎ কর্ম নেক আমল করবে, এই দুই শ্রেণীর ব্যক্তি কি হবে না, কখনো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওই সমস্ত মানুষ যেরকম ভাবে রব্বে কারীমের উপর ঈমান আনবে, সাথে সাথে রব্বে কারীমের নেক আমল করবে, ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত নয়। আর রব্বে কারীম জানায়া দেয় ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যে সমস্ত মানুষ সৎ কাজের দিকে আদেশ করবে, সহযোগিতা করবে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং কঠিন মুসিবতের সময় অনেক সময় দেখা যায় রব্বে কারীম বলে ওই সমস্ত বান্দা বান্দিরা ধৈর্যশীল হওয়ার দিকে আদেশ করবে। তাহলে এক নাম্বার রব্বে কারীমের উপর ঈমান আনবে, নাম্বার 2 নেক আমল করবে, সাথে সাথে সৎ কাজের আদেশ এবং হকের দিকে মানুষকে কি করবে, আহ্বান করবে, সাথে সাথে মানুষকে ধৈর্যশীলের পরিচয়, ধৈর্যশীল হওয়ার জন্য উপদেশ প্রদান করবে। এই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু এই কোয়ালিটির মানুষগুলো ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যেন বিশ্বাস করে রব্বে কারীমের নেক আমল যেন করতে পারি, মানুষকে সত্যের পথে, হকের পথে, সঠিক পথে দাওয়াত দিতে পারি, মানুষ যেন ওই পথে চলে, এবং সাথে সাথে মানুষ যখন কি করবে, ধৈর্যশীলের পরিচয় দেয়, ধৈর্যশীল হয়। এই জন্য আমাদের কি করতে হবে, আদেশ দিতে হবে এবং তাদেরকে আহ্বান জানাইতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যদি আমরা এই গুণ অর্জন করতে পারি, এক নাম্বার গুণ হলো ঈমান, 2 নাম্বার গুণ হলো নেক আমল, 3 নাম্বার গুণ হলো সঠিক এবং হকের দিকে, সত্যের দিকে মানুষকে আহ্বান করা, আদেশ দেওয়া, নাম্বার 2 ধৈর্যশীল হওয়ার পরিচয় দেওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময়ের মুহূর্ত, হাদিসে পাকের মধ্যে আছে কাল কিয়ামতের ময়দানে বান্দা বান্দি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সন্তান, দুনিয়াতে সমস্ত মানুষ এক ধরনের কি আদম আলাইহিস
ময়দানে একটি কদম পার হইতে পারবে না। তার হায়াতের জিন্দেগি, এই জীবনের জিন্দেগি কোন জায়গায় সে কি করেছে, কাটাইছে, কিভাবে কাটাইছে, এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আল্লাহ তাআলা তার পা মোবারক ওই জায়গা থেকে উঠানোর কোনো শক্তি থাকবে না। এরকম হাদিসে পাকের মধ্যে আছে 5টি প্রশ্ন আল্লাহ তাআলা করবে, এরপরে বান্দা বান্দী ওখান থেকে অন্য জায়গায় যাওয়ার সুযোগ পাবে। এজন্য অযথা হেলায় খেলায় আমরা সময় নষ্ট না করে যেই সময়টুকু আমরা ফাঁকা পাই অবসর, তখন আল্লাহ তাআলার জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এরকম সময়কে কাজে লাগাই, দেখা যাবে আল্লাহ তাআলা আপনার আমার জীবনকে পরিবর্তন করবে, ঈমানের মধ্যে মজবুতি দান করবে, সাথে সাথে নামাজের মজা দান করবে, ঈমানের মজা দান করবে, সিজদার মজা দান করবে, মসজিদে যাওয়ার মজা দান করবে। আর যদি দুনিয়া 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 নিয়ে থাকি, তাহলে গানের মজা শয়তানের মাধ্যমে রব্বে কারীম ঢুকায় দিবে। এরকম ভাবে অশ্লীল খেলাধুলা, ফুটবল বিভিন্ন জায়গায় দেখবে শুধু মজা আর মজা পাবে। দুঃখ এবং পরিতাপের বিষয় হলো বর্তমান সময়ে মানুষ খেলাধুলা দেখতে দেখতে মানুষের নিজের পিতার চেয়েও মেসি এবং নেইমারকে সবচেয়ে বেশি মহব্বত করে, করে কি করে না? বর্তমান ভিডিওতে দেখা যায় সে বলতেছে মদ খায় না, গাঁজা খায়, রাখলে আল্লাহ তাআলা ভালো জানে। এরপরে দেখা যায় বলে যে আমি আমার জন্মদাতা পিতার চেয়েও মেসিকে বেশি ভালোবাসি। আমি বলতে চাই এই ছেলে যদি যার সন্তান না হয়, তাহলে এরকম কথা কোন মুসলমানের বাচ্চা বলতে পারে না। এই জন্য সতর্ক এবং আহ্বান থাকবে, আপনার আমার ছেলে দায়িত্ব আমাদের। এই জন্য আমাদের ছেলে বিয়ে যেন অযথা সময় নষ্ট না করার মাধ্যমে দুনিয়াতে দিন থেকে বাইরে যে গুনাহ করে নিজের ইজ্জত চলে যাবে, আখিরাতে আমাদের কি আছে, ধরা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের উপরে চলার তৌফিক দান করেন, বেশি থেকে বেশি নেক আমল করার তৌফিক দান করেন, সাথে সাথে সময় অপচয় থেকে আল্লাহ তাআলার রাস্তায় সময় দেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত